আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন আজকে কি ভিডিও নিয়ে আলোচনা করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে চা পাতা দিয়ে তৈরি জৈব সার নিয়ে। আপনারা যারা বারান্দায়, ব্যালকনিতে, ছাদে এবং জমিতে বাগান করেন তাদের জন্য চা পাতা জৈব সার খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আপনাদের গাছের বৃদ্ধি কি ভালো হচ্ছে না? গাছে পাতার সংখ্যা কম, কিংবা পাতাগুলো হলুদ হয়ে গাছ কি নষ্ট হয়ে যাচ্ছে? সঠিক সময়ে ফুল এবং ফলন আসছে না? তাহলে গাছে চা পাতার জৈব সার ব্যবহার করুন। কেননা এই চা পাতার ব্যবহার একদিকে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে, অন্যদিকে তেমনি গাছে ফুল ও ফল আসতেও সাহায্য করবে। তাই ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। ভিউয়ার্স, ফার্স্টে আমি চা পাতার তরল একটি জৈব সার তৈরি করব। এর জন্য এখানে আমি কিছু চা পাতি নিয়েছি। ভিউয়ার্স, এই চা পাতি কিন্তু আমি আগে ব্যবহার করিনি। আপনারা সরাসরি ব্যবহার না করা চা পাতি নিয়ে নেবেন। ভিউয়ার্স, এই চা পাতার মাঝে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এই চা পাতা থেকে গাছ জৈব উপাদান সংগ্রহ করে, তবে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। যেহেতু এতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, সেহেতু চা পাতা গাছকে সবসময় সবুজ, সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে। ভিউয়ার্স, এই চা পাতা দিয়ে এখন আমি একটি তরল জৈব সার তৈরি করব। এখানে আমি একটি মাঝারি সাইজের পাত্র নিয়েছি। এখন এতে নিয়ে নিচ্ছি হাফ লিটার গরম পানি। ভিউয়ার্স, অবশ্যই এখানে আপনারা গরম পানিটা নিয়ে নেবেন, ঠান্ডা পানি নেওয়া যাবে না। এই পানিটা আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি চা পাতি। চা পাতিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এতে করে খুব সহজেই চা পাতির ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে পানির মধ্যে মিক্স হয়ে যাবে। ভিউয়ার্স, এরপর এতে তেমন কিছুই করতে হবে না। এখন আমি রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা ঠান্ডা হচ্ছে। কিছুক্ষণ পরে পানিটা ঠান্ডা হয়ে গেছে। আমি পুনরায় একটু নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি দ্রবণটা ছেঁকে নিব। এর জন্য এখানে আমি একটি মগ নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে দ্রবণটা ছেঁকে চা পাতি আলাদা করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো দ্রবণটা ছেঁকে নেবেন। ভিউয়ার্স, এই অবশিষ্ট চা পাতি কিন্তু আমি ফেলে দিব না। এটিও গাছে এবং টবের মাটিতে ব্যবহার করব। তবে চলুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই কিভাবে এই চা পাতির তরল জৈব সারটা গাছে ব্যবহার করবেন। দেখুন ভিউয়ার্স, এই টবের মধ্যে কিছু টমেটো গাছ রয়েছে। এখন আমি এতে 180 গ্রাম চা পাতির দ্রবণটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, টবের মধ্যে দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন টবের মাটিটা যেন ভিজা থাকে। আর যদি ভিজা না থাকে তাহলে অল্প করে পানি দিয়ে টবের মাটিটা ভিজিয়ে নেবেন। এইভাবে দ্রবণটা দেওয়ার ফলে গাছের বৃদ্ধি খুবই ভালো হবে আর টমেটো গাছের পাতাগুলো রুক্ষ শুষ্ক থাকবে না। ভিউয়ার্স, প্রায় দেখা যায় টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, ঝলসে যায়। তাই অবশ্যই ছোট অবস্থায় এইভাবে চা পাতির দ্রবণটা টমেটো গাছে দিয়ে দিবেন। এতে করে টমেটো গাছে খুব ভালো একটা ফলন পাবেন। ভিউয়ার্স, আপনারা আপনাদের টবের যে কোনো গাছের মধ্যে এই দ্রবণটা দিয়ে দিতে পারেন। এখানে কিছু সিম গাছ রয়েছে। এখন আমি সিম গাছের মধ্যে ওই দ্রবণটা দিয়ে দিব। যেহেতু এখানে সিম গাছের পরিমাণ বেশি, তাই আমি দ্রবণটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি 300 থেকে 350 গ্রামের মতো এই দ্রবণটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সিম গাছ লাগানোর পর যখন 2 থেকে 3 ফিট লম্বা হবে কিংবা মাচায় বাইতে শুরু করবে, তখনই আপনারা চা পাতার এই জৈব সারটা গাছে দিয়ে দিবেন। এতে করে গাছের বৃদ্ধি ভালো হবে, গাছ সুস্থ, টাটকা ও সতেজ থাকবে। তাই ভিউয়ার্স, গাছকে সতেজ রাখতে আপনারা অবশ্যই চা পাতার জৈব সারটা দিয়ে দিবেন। ভিউয়ার্স, দেখুন আমার লাউ গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আপনাদের লাউ গাছ বৃদ্ধি করার জন্য অবশ্যই এই সময় চা পাতিটা দিয়ে দিবেন। আমি চা পাতির জৈব সার ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট চা পাতি ছিল, সেই চা পাতিটা এই গাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট চা পাতি গাছে ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেবেন। এইভাবে চা পাতিটা গাছে দেওয়ার পর অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিবেন। এখানে এই মাটিগুলো খুবই শক্ত এবং টিলা, তাই যতটা সম্ভব চা পাতি আমি ঢেকে দিলাম। এছাড়াও ভিউয়ার্স, টবের মাটি প্রস্তুত করার ক্ষেত্রে মাটির সাথে আপনারা চা পাতিটা ব্যবহার করতে পারেন। এতে করে মাটি হালকা হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়। মাটি হালকা হওয়ার ফলে মাটিতে খুব ভালো অক্সিজেন চলাচল করতে পারে এবং সুন্দরভাবে শিকড় ছড়াতে পারে। এতে গাছ দ্রুতই বেড়ে উঠতে পারে। আর যদি মাটি প্রস্তুত করার সময় চা পাতি মিশাতে ভুলে যান, তাহলে যে কোনো বীজ কিংবা চারা লাগানোর পূর্বে টবের মাটিতে এইভাবে চা পাতিটা দিয়ে দিতে পারেন। ফলে মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়বে এবং শুষ্কতা রোধ হবে। এতে গাছ সবসময় ফ্রেশ থাকবে। তবে ভয় পাবেন না, টবের মাটিতে কিন্তু বাড়তি পানি ধরে রাখবে না। এক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স, আপনারা ব্যবহার করা চা পাতিটাও নিয়ে নিতে পারেন।
এর জন্য প্রথমেই ব্যবহার করা চা পাতি খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন, যাতে করে চা পাতির মধ্যে এলাচ, দারচিনি কিংবা যে কোনো মশলা না থাকে। এতে করে কিন্তু আবার টবের মাটিতে পিঁপড়া দেখা দিবে। মাটিতে চা পাতা ব্যবহার গাছের আগাছা নষ্ট করে। ভিউয়ার্স, যখনই দেখবেন গাছের বৃদ্ধি বিকাশ থমকে গেছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, তখনই এই চা পাতা মাটিতে দিয়ে দিবেন। তবে যখন দেখবেন গাছের বৃদ্ধি ভালো হচ্ছে, গাছের পাতা সবুজ ও সতেজ আছে কিন্তু ফুল এবং ফল আসছে না, তখন কিন্তু চা পাতার পানি বা চা পাতা গাছে ব্যবহার করা যাবে না। কারণ এই চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। এই সময় যদি চা পাতা দেন তাহলে গাছের ডালপালা ও পাতার সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু গাছে ফুল ও ফল আসবে না, কিংবা ফুল ফল আসলেও তা ঝরে পড়বে। তাই এক এক সময় গাছে এক এক খাবার দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই চা পাতি দিয়ে আপনাদের গাছের পরিচর্যা করতে পারেন। আপনাদের গাছকে সুস্থ, টাটকা এবং সতেজ রাখতে অবশ্যই চা পাতি ব্যবহার করুন। এতে করে আপনাদের গাছের বৃদ্ধি খুবই দ্রুত হবে আর ভালো একটা ফলন পাবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।